মুসলমান বাড়ির ছেলেকে একটু বকা দিলে পুরো মুসলিম পাড়া চলে আসে, আমাদের ছেলেকে বকলেন কেন? ও যদি অন্যায় করেছে আমাদের বলতে পারতেন, ওকে কেন বকলেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, যেটা আমাদের পতনের জন্য সবথেকে বড় কারণ। 10-এর লাঠি 1-এর বোঝা, মনে রাখবেন। একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। নামাজ কালকে নয়, নাম আজ, কালকে নয় আজ। 10 বছরের মুসলিম বাড়ির ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, খোদাকে ডাকে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। তুলসীর মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন, সবাই পড়বেন, কেন বাদ না যায়? লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাই, খাও, যা যা ভালো করে খাও। মাছ খাবে, মাংস খাবে, ডিম খাবে, সাপ খাবে, ব্যাঙ খাবে, ছুঁচো খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, ইঁদুর খাবে, সব মানুষ তো সবই খাচ্ছে, সব খাও। তবে যারা আমিষ খাচ্ছে তারা তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। যারা নিরামিষ সেবা করছেন তারা লাগিয়ে ধারণ করেছেন। পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি। আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। হরি বল, হরি বল। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপে তুলসীর মালা। মালা পড়বেন প্রত্যেকে, প্রত্যেকে পড়বেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে লাভ নেই। জীবনে বেঁচে থাকতে থাকতে গীতা একটু খুলে পড়ো, ভুল হোক তবু পড়ো, পড়তে তো হবে, না পড়লে বুঝবে কি করে? ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে 2 বার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে, ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমাকে কে দিল? আরেকবার ভগবান হাসে, যখন 2 ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গরব কিসের ভাই? মানুষ, আমরা কত মানুষ জীব, কত শয়তান জানে। যে বিছানাটায় শুয়ে মরেছে বলে বিছানাটা দিয়ে দাও, ওটাতে মরার গায়ে ছোঁয়া লেগে আছে, ওইটা দিয়ে দিতে হবে। এই জামা টামা গুলো পরে কীর্তন গাই তো, এগুলো দিয়ে দাও, এগুলো দেখলে ওনার কথা মনে পড়বে। পাড়ার লোক এসে বলছে তাহলে হাতে যে আংটি ছিল বলে ওটা দেওয়া যাবে না, খুলে নাও, এতে ছোঁয়া লাগেনি। আবার উদাহরণ দিচ্ছে, বলে সোনাতে দোষ নেই, সোনা শুদ্ধ। কি শয়তান! সোনাতে দোষ নেই, যত দোষ এই সুতোটায়। বাহ, এই যে বাড়িতে যে ফ্রিজ কিনেছে বলে ওতে দোষ নেই, কারেন্টে চলছে। বাক্স ভর্তি টাকা বলে খবরদার, ও সব ঠিক আছে। আলমারি বলে একদম ভালো, ড্রেসিং টেবিল সুন্দর, এসি সুন্দর, টিভি ও তো আরো ভালো, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে শুদ্ধ করে নিচ্ছে। কাপড় জামাগুলো দোষ হয়ে গেছে, দিয়ে দিতে হবে। একটা মাটির কলসি দেবে, ফুটো করে দাও, কেন বুড়ো হয়ে মরেছে তো, উঠে কলসি তুলে জল খেতে পারবে নি, ফুটো করে দিলে ফুটোতে মুখ লাগিয়ে জল খাবে। মানে কিরকম ভাবে সাজিয়ে নিয়েছে নিজেদেরকে। এই যে সংসার, এত কষ্ট করে যে সংসারটা তিলে তিলে করে সাজিয়ে তুলেছেন, সেই সংসার বিনিময়ে আপনাকে দুঃখ ছাড়া কোনোদিন সুখ দেয় না।
গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্কটা কেমন হওয়া উচিত জানেন কি? হ্যাঁ, যারা কীর্তন জগতে দীর্ঘদিন আমাকে দেখছেন, আমার বাড়ি কিন্তু মেদিনীপুর, আপনারা সবাই জানেন, কিন্তু আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, আমার গুরুদেব আমায় বলেন, জানিস কৃষ্ণ, গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্কটা কিরকম? আলা কিরকম হবে? অনেকটা ওই দুধ আর জলের সম্পর্কের মতো। গরুটা 10 কিলো করে দুধ দেয়, আর ওই গোয়ালা প্রত্যেকদিন 10টা বাড়িতে 1 কিলো করে দুধ দেয়, খাঁটি দুধ। আজকে গ্রামের পথ দিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় হঠাৎ করে একজনে ডাক দিয়ে বলছে, এই যে গোয়ালা ভাই, কাল থেকে আমাদের বাড়িতে 1 কিলো করে দুধ দিও তো। গোয়ালা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ, আমার গরু তো 10 কিলো দুধ দিচ্ছে, 10টা বাড়িতে 1 কিলো করে দিতাম, আজকে একটা বাড়ি বেড়ে গেল, কি হবে? তো এমন একটা গরু তো আর দুধ বাড়াবে না, গরু 10 কিলোই দেবে। তাহলে আমাকে একটা কোনো ফোন দিয়ে আনতে হবে, যাতে 11টা বাড়ি দুধও দিলাম, ব্যবসাটাও বড় হলো, কেউ জানতেও পারলো না। একটা বুদ্ধি করলে হয় না? 1 কিলো জল দিয়ে দিলে 10 কিলো দুধে 1 কিলো জল, এ আর এমন কি? দিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে 1 কিলো 11 কিলো হয়ে গেছে। দুধ দেখছে আমি এতদিন একা ছিলাম, আজকে আমি মনের মতো বন্ধু পেয়েছি, এমন একজন আমার সঙ্গে মিশেছে, পড়া মাত্র আমার সঙ্গে মিশে গেছে, বোঝা যায় না কোনটা দুধ কোনটা জল। হ্যাঁ, দুধ বলছে বন্ধু বুকে এসো, এই যে আমার বন্ধু। জল বলে আমরা বন্ধু হতে পারি না, কি করে হব? তুমি দুধ 60 টাকা কেজি, আমি জল 6 টাকাও দাম নেই। দুধ বলছে ঠিক আছে, আজ থেকে আমাদের বন্ধুত্বকে আমি সম্মান দিলাম। কি বলে? পৃথিবীতে যখনই তুমি জল আমার সঙ্গে মিশবে, আমিও যে দামে বিক্রি হব, তুমিও সেই দামে বিক্রি হবে। দুধের সঙ্গে জল মিশিয়ে দিলে আপনি কি জলের দাম আলাদা করে দেন নাকি? ও 60 টাকা। হ্যাঁ, এইবারে যে বাড়িতে দুধ দিয়েছে গোয়ালা, সেই বাড়ির লোক চিন্তা করছে দুধটাকে ফুটিয়ে একটু জলটাকে শুকিয়ে দিতে হবে, কেন খাঁটি দুধটা খাওয়া চাই। এবার দুধটা উনুনে বসিয়ে দিয়েছে কড়াতে করে, দুধ দেখছে জল তো শুকিয়ে যাচ্ছে, আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, কি করব? দুধ এবার উতলে উঠে জল আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ঘর মালিক দেখছে সর্বনাশ, আসল জিনিসে তো উতলে উঠে যাচ্ছে, আবার মগে করে জল নিয়ে আবার দুধের কড়া, আবার বন্ধুত্ব। হ্যাঁ, গুরু আর শিষ্যের সম্পর্কটা ওই দুধ আর জলের মতো। গুরু যদি দুধ হয়, শিষ্য হবে জল। জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, কোনোভাবেই শিষ্য গুরুদেবের চরণ থেকে দূরে সরবে না। গুরুদেব যদি ভবপারে নিয়ে যায়, শিষ্য পারাপার হয়ে চলে যাবে। জয় জয়। মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায়, সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায়, সেদিন তার অন্তিম শয্যা হয়। আজ আমাদের ফুলশয্যা, আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমলাম, আমাদের ফুলশয্যা হলো। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো, সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে। হরি বল হরি বল। হ্যাঁ, বিয়েতে আর মৃত্যুতে অদ্ভুত একটা মিল আছে। কেন? বিয়েতে 4 জনে কোলে করে নিয়ে যায়, মৃত্যুতে 4 জনে কাঁধে করে নিয়ে যায়। বিয়েতে পিড়ির উপরে বসিয়ে নিয়ে যাওয়া হয়, মৃত্যুতে বাঁশের তলায় শুইয়ে নিয়ে যাওয়া হয়। বিয়েতে যার বিয়ে হয় সে পিছনে থাকে, বরযাত্রী আগে যায়, কেন সুখের দিন তো। আর মৃত্যুতে যে মারা গেছে, মরাটা আগের দিকে থাকে, বাকিরা পিছনে থাকে, দুঃখের দিন। বিয়েতে সম্পর্কে শুরু হয়, মৃত্যুতে সম্পর্কে শেষ হয়। বিয়েতে বরযাত্রীরা বিয়ে হওয়ার আগেই অনেকে খেয়ে চলে যায়, মৃত্যুতে সব কাজ মিটে যাওয়ার পরে তারপরে সবাই এসে খেতে বসে। বিয়েতে তুমি তোমার ইচ্ছাতে সেজে যাও, মৃত্যুতে
মানুষ তোমাকে তার ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে যায়। এই ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরের মধ্যে ঢুকেছে, স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে, তুমি আমায় কিছু দেবে না? আজকে আমাদের জীবনের সবথেকে আনন্দের রাত্রি। রঘুনাথ দাসের স্ত্রী বলছে, শোনো স্বামী, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। কেন? তুমি তো জমিদার, তুমি ধনবান, তুমি জ্ঞানবান, তুমি বিদ্যমান, তুমি যশবান, তুমি খ্যাতিমান, তোমাকে কি দেব আমি? তুমি জমিদার, তোমার বাড়িতে কাজ করে যে পয়সা পাই আমরা, তাই দিয়ে আমাদের সংসার চলে, তোমায় আমি দেব কি বা দেব? রঘুনাথ দাস বলছে, কিচ্ছু দেওয়ার নেই। এই যেই বলেছে, মেয়েটির চোখে জল এসেছে। মেয়েকে বলছে, স্ত্রী গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, আচ্ছা আমি তো ভুলেই গিয়েছিলাম, একটা জিনিস দেওয়ার আছে। কি? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কোনটা জানো স্বামী? কোনটা? তার চরিত্র, তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট, ওয়েলথ লস্ট, নাথিং লস্ট, মানি লস্ট, সামথিং লস্ট, প্রপার্টি লস্ট or something lost, but character lost, everything is lost. চরিত্র যদি একবার নিম্নগামী হয়ে যায়, আর তাকে টেনে তোলা সম্ভব নয়। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা একটা কথা আমাকে বলতেন, খুব শিক্ষিত মানুষ ছিলেন। তিনি বলতেন, যে নারী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকার কি সম্মান? আমি সেদিন তার কথাটা বুঝিনি। আজকে যখন জীবন সমুদ্রে আমি একা হয়ে গেছি, আজকে সেই কথার মূল্য আমি বুঝতে পারি, যে এই কথার মূল্য কতখানি গভীর। মনে রাখবেন, বন্ধ ঘরের মধ্যে বসে রঘুনাথ দাসের স্ত্রী নিজের স্বামীকে বলছে, তোমাকে দেওয়ার মতো এই একটি জিনিসই আমার কাছে আছে। কি? ওই যে, যদি আমরা ছোট্ট করে বলি, দীর্ঘায়িত না করে, যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে কি আছে গো? ভগবানের জন্য ফল, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভগবানের সেবার জন্য সাজানো আছে। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সে বাড়ির রান্নাঘরে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। আমরা তো আর পচিয়ে খেতে পারবো না, ফ্রিজে নিয়ে গিয়ে রেখেছি। একটু বরফ টরফ হলে ভালো হয়। আর বরফে চিংড়ির নাকি দাম বেশি, লোকে বলছে। পচে গিয়ে খোলস ছেড়ে দিলে দাম আরেকটু বেশি হয়। হ্যাঁ, মানুষ তো, আমার দিদা বলতেন, গরিবের পয়সা হলে কুত্তার ছাপ আলে। আমার দিদা বাঙাল লোক ছিলেন, পূর্ববঙ্গের লোক, বাংলাদেশ। কুত্তার ছা মানে কুকুরের বাচ্চা। হ্যাঁ, মানুষ কুকুর পালতে পালতে, কলিযুগের লোক কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। বাপ মাকে দেখে না, কুত্তার জন্য একটা গাড়ি কিনেছে, ও গাড়িতে কুত্তা থাকবে। হ্যাঁ, পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধর। হরি বল, হরি বল, হরি বল। মানুষের পায়ে পড়তে হবে, তবে মানুষ হওয়া যাবে, না হলে কি করে হয়?
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণ করে হরিদাস ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে ঘরে ফিরে এসেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করেছে, রঘুনাথের মনটা সংসারে আর নেই। হ্যাঁ, সংসার থেকে বেরিয়ে চলে গেছে, শুধু ঘরের মধ্যে বসে গৌর গৌর। জীবনে সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, সৎসঙ্গ করবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। সনাতন ধর্ম ভারতবর্ষের মাটিতে সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে এসেছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবেন, সবই ধর্ম, কোন ধর্মই ছোট নয়। কিন্তু একটু তাকিয়ে দেখুন না, একটা ধর্মে চারটে ভাই। কে কে? দাঁড়া, একটা ধর্মে চারটে ভাই রয়েছে। দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। চার ভাই। বাবাকে শাহজাহান। ঔরঙ্গজেব সিংহাসনে বসবার জন্য বাকি তিন ভাইকে হত্যা করে, তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও চারটে ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। একটা ভাই বনবাসে যাচ্ছে, আরেক ভাই সিংহাসনে বসছে। সিংহাসনে বসা তো দূরে থাক, বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করেছে। বড় ভাই যখন ফিরে এসেছে, যত্ন করে চোখের জল দিয়ে বড় ভাইকে বরণ করে পাদুকাটা বড় ভাইকে পরিয়ে সিংহাসনটা ছেড়ে দিচ্ছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এত এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু পরিবারকে খাইয়েছেন। ছেলে, মেয়ে, স্বামী, শ্বশুর, ভাসুর, ননদ, যা। মনে রাখবেন, একে তো ভূত খাওয়ানো বলে। এ শুধু ভূত খাইয়েছেন। কেন ভূত? এত কষ্ট করে ঘাম ঝরিয়ে রান্না করছেন, কেউ না কেউ ভুল ঠিক ধরছে। আজকে চাটনিতে চিনি নেই, ডালটা একটু পুড়ে পুড়ে গেছে। আমি নিজেই আমার মাকে সারা জীবন বলে আসছি, আপনাদেরকে কি বলবো। আমি গান থেকে গিয়ে ঘুমিয়ে পড়ি, নাক ডেকে এসি চালিয়ে ওই যে না ঘুমিয়ে রান্না করছে। আবার কালকে গানে বেরো, তারপরেও ভুল ধরছে। ভালো হয়নি, তোমার পটল ভাজা পুড়ে গেছে, আলু ভাজা আর একটু হলুদ হলে ভালো। মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেদিন রান্না শেখা আপনার সার্থক হবে, তার আগে নয়। যে রঘুনাথকে গৌর চরণ থেকে দূরে রাখার জন্য আমরা এত ব্যস্ত হয়েছিলাম, সেই রঘুনাথ তো গৌরের নাম বেশি করে করে করছে। ওই যে আসল জায়গায় তো, ঠিক জায়গায় তো পয়সাটা চলে গেছে, ওই জন্য ঠিকঠাক ওজনটা বেরিয়ে আসছে। মনে রাখবে, এই যে মায়েরা বসে আছেন সকলে, চাইলে চোর চিটিংবাজ গুন্ডা বদমাশের জন্ম দেওয়া যায়, চাইলে সাধু ভক্তের জন্ম দেওয়া যাবে না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, জমিটা যদি ঠিক না হয় না, ভালো ফসল ফলে না। মাতৃ গর্ভরূপী জমিটা যদি ঠিক না হয় না, ভালো সন্তানটাও আসে না। মনে রাখতে হয়,
সব সময়ের জন্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় একদিন, দুদিন, 3 দিন রঘুনাথ দাস যৌবনে পা দিল। আর এই যে রঘুনাথ দাস যৌবনে পা দিয়েছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা তারা চিন্তা করছে রঘুনাথকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আস্তে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? গিয়েছেন? যাবেন, নিমন্ত্রণ রইল, সবাই যাবে। আমি গিয়েছি, তবে ওটা আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন, ধাম পুরী, ওটা মন্দির। হ্যাঁ, যাবেন, দেখে আসবেন, অসুবিধে নেই। 56 ভোগ পাওয়া যাচ্ছে। কদিন পাওয়া যাবে বলতে পারবো না, এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ তো রথে বেরোবেন। জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ দেবের রথ, তিনি রথে যাত্রা করবেন, মানে গমন করবেন। 3টি রথ, একটা কপিধ্বজ, একটা তালধ্বজ, একটা শঙ্খধ্বজ। হ্যাঁ, 3টি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরোবেন। 3টি রথের চাকা 42টি। হ্যাঁ, আর জগন্নাথের রথ তৈরি হয় 206টা কাঠ দিয়ে। মানব দেহ তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। ওই জগন্নাথের রথ আমাদের দেহরথের সমান। এই দেহটা, এই দেহ থেকে ভগবান জগন্নাথ নেমে চলে গেলে এই দেহটা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়। ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে যাবেন, ওই রথটাও ভেঙে টুকরো করে জগন্নাথ দেবের রান্নার কাজে ব্যবহার করা হয়ে যাবে। আর জগন্নাথ দেবের রথের যে দড়ি, ও তো সাক্ষাৎ বাসুকি। ওই দড়িটার নামই বাসুকি। ওটা টানলে নাকি পুণ্য অর্জন হয়, মানুষের মনে এটা ধারণা আছে। কোটি কোটি মানুষ হয়। পুরীর জগন্নাথের রথ ক্রম করে 800 বছরের পুরনো পুরীর জগন্নাথের রথযাত্রা। হ্যাঁ, যাবেন, তবে দীঘাটাকে আবার বাদ দেবেন না, দীঘাও যাবেন। আপনারা গেলে দেখা হবে আপনাদের সঙ্গে। এতদিন তো শুধু ক্যাকড়া ভাজা আর ভেটকি মাছের চপ খেতে যেতেন, এখন না জগন্নাথ দেখতে যাবেন। আমার বাড়ির থেকে 100 কিলোমিটার, বেশি না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের জগন্নাথ আবার জলে ভেসে এসেছে, জানেন তো? একটা হাত তো নেই, এমনিতেই ছিল নি, তার উপরে আরো নেই। মানে যেটা ভেসে এসেছে, যেটা বসে আছে তার সব ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা না বলবো নি। সকলে গিয়ে দর্শন করবেন। ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মের অগ্রগতির জন্য মঠ মন্দির নির্মাণের প্রয়োজন আছে বলে এটা আমিও মনে করি। কিন্তু সব মঠ মন্দির ধাম হবে না। ধাম মাত্র 4টি: দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ আর পুরী। এই 4টি হচ্ছে ধাম। হ্যাঁ, আপনি জোর করেই দীঘাকে ধাম বানিয়ে দিলে হবে না। আদর্শ স্ত্রী কাকে বলে? যে মেয়েটা দেখতে অনেক সুন্দরী সে না, যে অনেক দূর লেখাপড়া করেছে সে না, যে অনেক ভালো রান্না করতে পারে সে না, যে অনেক ভালো গান গাইতে পারে সে না, যে অনেক ভালো চাকরি করে সে না। যে মেয়ে, যে স্ত্রী, যে বাড়ির বৌমা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সকলের হাত ধরে গৌর গোবিন্দের চরণটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ স্ত্রী। হ্যাঁ, শিক্ষিত পাওয়া যায়, জ্ঞানী পাওয়া যায়, চাকরিজীবী পাওয়া যায়, সুন্দরী পাওয়া যায়, ভক্ত পাওয়া বড় দায়। ভগবানকে ভালোবাসে এইরকম মেয়ে, এইরকম ছেলে জগতে এ খুঁজতে হবে দূরবীন দিয়ে, সহজে পাওয়া যায় না। যখনই ছেলের বাড়ির লোকেরা, হ্যাঁ, আমাকে অনেক বাড়িতে মায়েরা গিয়ে কান্নাকাটি, আর বলবেন না কি কুক্ষণে যে মেয়েটাকে নবদ্বীপ নিয়ে গেছিলাম। হ্যালো, কেন, কি করেছে? আপনার মেয়ে চুরি করেছে? চুরি নয়, চুরি নয়, নদী পেরিয়ে ইস্কনে গেছে, ব্যাস তিলক দিয়ে দিয়েছে, মালা দিয়েছে, গোপী ড্রেস কিনে দিয়েছি, পড়েছে।
এইবারে একটা ঝুড়ি কিনে 500 টাকা দিয়ে পিতলের একটা গোপাল কিনেছে। বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি কড়া আলাদা করে দাও, তোমাদের সঙ্গে আর খাবো না। আপনি বলুন এই বয়স থেকে মাছ মাংস ছেড়ে দিলে ক্যালসিয়াম থাকবে? কত করে বলতেছি ওরে বুড়ো বয়সে দিয়ে নাম করবি, এখন খা। যার বাড়ির ছেলে মেয়ে নবদ্বীপে গিয়ে বৃন্দাবনে গিয়ে গোপাল কিনে এনে নিরামিষ খাচ্ছে, ভগবানকে ভোগ দিচ্ছে, প্রসাদ পাচ্ছে, খাতায় লিখে রাখুন আপনার 14 পুরুষের ভাগ্য ভালো। 14 পুরুষ। মেয়ে কানে হেডফোন দিয়ে ছেঁড়া জিন্সের প্যান্ট পরে হটুগঞ্জ বাজার দিয়ে ঘুরে বেড়ালে ভালো হইতো? ছেঁড়া জামা প্যান্ট পরা শিক্ষিত সমাজ। যে সমস্ত ছেলে মেয়েরা ছেঁড়া কাপড় জামা পরাকে শিক্ষিত বলে পরিচয় দেয়, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো শিক্ষিত বেশি। ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে, তো ওরাই তো শিক্ষিত। শিক্ষিত যে হবে নিজের দেহকে আবৃত করে রাখবে, অনাবৃত করে নয়। মনে রাখবেন এরা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ কোনদিন নিজের দেহের সৌন্দর্য অপর পর পুরুষকে প্রদর্শন করবে না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে। প্রত্যেক দিন রঘুনাথ দাসের ঘরে একজন বিধবা মা আসতেন রঘুনাথ দাসের সংসার পরিষ্কার করবার জন্য। যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মাত্র মেয়ে ছিল, মেয়েটির নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই মনে পড়ে গেছে, বাহ, গরিবের মেয়ে, যেমন বলবো তেমন চালাবো। কে? রেবতীকে ডাক দিয়ে বলছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা 2 ভাই তোমার ঘরে যাব। জমিদার মশাই 2 জন পরের দিন সকালবেলা রেবতীর ঘরে গিয়ে উপস্থিত হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে না, গরিব বড় খুশি হয়। 2 ভাই ভগবানের মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে এসে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে ভাই, ভগবান যে বলে গেল আমাদের ঘরে নাকি একটা ছেলে হবে, কিন্তু আমরা 2 ভাই যে তাকে ডাকলাম, কার ঘরে হবে এটা তো বললো না, দুজনেই তো তাকে ডেকেছি। বড় ভাই বলছে, শোন না, যার ঘরেই হোক আরেক ভাইয়ের সম্পত্তি ওই ছেলেটাই পাবে, কেন বংশের একমাত্র সন্তান। তবে হ্যাঁ, বিনিময়ে যে ভাইয়ের সম্পত্তি ছেলেটা পাবে, ওই ভাই এই ছেলেটার খাতায় কলমে বাবা হওয়ার অধিকারটাও পাবে। বাবা, খুব ভালো। কিন্তু মনটা খারাপ হয়ে গেল রে। কেন? ভগবান যে বলল ছেলেটা ঘরে থাকবেন না, সে নাকি ভগবানের ভক্ত হয়ে সংসার থেকে বেরিয়ে চলে যাবে। বড় ভাই বলছে, ছেলেটা হতে দে শুধু একবার, ভক্ত হওয়া বের করে দেবো একবারে, ভক্ত মন্দিরই তুলে দেবো। মন্দির যদি না থাকে কিসের ভক্ত? ঠাকুর তো জলে ফেলে দেবো, মন্দির ভেঙে দেবো। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে ছোট ভাইয়ের কাছে, ভাই তাহলে কথা অনুযায়ী আমার সম্পত্তি তোর ছেলে পাবে, বিনিময়ে খাতায় কলমে ওর বাবা হওয়ার অধিকারটা একটু দে। নিশ্চয়ই দেব। আজ থেকে 2 ভাইয়ের নাম মিলিয়ে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের লোক ছুটে এসেছে। জমিদার মশাই
রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে পালন করতেন, আপনার ছেলে সেইভাবে আমাদের রাজ্যবাসীকে রক্ষা করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। নাম দেওয়া হয়েছে রঘুনাথ। হ্যাঁ, আস্তে আস্তে করে ছেলেটা বড় হচ্ছে, 10 বছর বয়স হয়ে গেছে। বাবা জ্যাঠা দুইজনে শিখিয়ে দিয়েছে, শোনো, প্রাতঃকালে ঘুম থেকে উঠে সন্তানের প্রথম কর্তব্য পিতামাতার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নেবে। জীবনে 3টে কর্ম, 3টে কাজ কোনোদিন করবেন না। প্রথম, বাসি ফুলে ভগবানকে পুজো দেবেন না। 2, ভগবানকে কোনোদিন চুরি করে লোকের বাড়ি থেকে ফুল পেড়ে এনে পুজো দেবেন না। 3, ভগবানকে ভালোবাসতে হলে বড় মন্দির করে বড় বিগ্রহ করবেন, পরে আগে মনটা ভগবানকে দিতে হবে, তবে ভালোবাসা যাবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে বাবা মায়েরা ছেলেদেরকে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করাতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথের গুরুদেব। 10 বছর বয়স হয়েছে, জমিদারের ছেলে, সুন্দর সেজে গুজে নিয়েছে, সোনার পালকিতে চড়ে গুরুদেবের আশ্রমে যাচ্ছে লেখাপড়া করার জন্য। গুরুদেব দাঁড়িয়ে আছে, আহা আমার শিষ্য আসছে, লেখাপড়া করবে, রঘুনাথ এসো। রঘুনাথ পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবকে প্রণাম করছে, চরণে হাত দিয়ে কি বলে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু, শ্রী গুরু উলুধ্বনি। গুরু আমার প্রেম কল্প তরু। বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ, বড় অদ্ভুত যাকো পরকাশ। আমার হিয়া অজ্ঞান অগতি মির বড় জ্ঞান। এ আয়াগে আনো তিমির বড় গান। জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, গানে সুচন্দ্র কি, সুচন্দ্র কি রনে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, দূর করেছে আমার অজ্ঞান আধার উলুধ্বনি। দূর করেছে আমার অজ্ঞান, দূর করেছে ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে, দূর করেছে আমি নিলাম নিলাম শরণ নিলাম। অজ্ঞান দূর করেছে আমার গুরুদেবের শ্রী চরণ তলে
গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি করেন রুনা গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রনে গুরু না আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে, আত্মীয় বাড়িতে প্রতিদিন গেলে আত্মীয়ের সঙ্গে সম্মান চলে যায়। কুটুম বাড়ি রোজ রোজ যেতে নেই, এতে সম্মান নষ্ট হয়। ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে ভগবানের সঙ্গে সম্পর্কটা আরো গভীর হয়। হ্যাঁ, রোজ রোজ আত্মীয় বাড়ি কেন যাবেন? রোজ রোজ মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন। এই যে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। তবে আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর নবদ্বীপের ধুলি দিয়ে করতাম, এখন রাধাকান্তের ধুলি দিয়ে করি। তা প্রেম বাড়ছে না কমছে? আগে তো লুঙ্গি পরতাম, তারপর লোক বললো লুঙ্গি পরা হবে না, ওই সব 12 মুন্ডা 14 মুন্ডা নাকি 16 মুন্ডা এসব আছে, ওইগুলো পরতাম। এখন তো পরি না, ধুতি পরি। তা প্রেম বাড়ছে না কমছে? আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে চলে যাই। প্রেম বাড়ছে না কমছে? হ্যাঁ, ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন। আরেকটা কথা যেটা না বললে নয়, আস্তে, আর সেটা আমি এই কমিটির ভাইদেরকে বলবো, যারা এত কষ্ট করে আজকে আয়োজন করেছো হরিনামের, এবং মায়েরাও যারা আয়োজন করেছেন, আমি আপনাদের সকলের জন্য বলবো, আগামী বছর থেকে হরিনাম তো বন্ধ হবে না, নাম তো চলবে। হ্যাঁ, কারণ হিন্দুদের এক হওয়ার জায়গা কিন্তু এই হরিনামের আশ্রয়, এইটা আমাদের এক হওয়ার জায়গা। এই জায়গাটা ছাড়লে চলবে না, ধরে রাখতে হবে। হ্যাঁ, কেন বলুন তো? যদি হঠাৎ করে আজকে আপনাদের গ্রামে বন্যার জল ঢুকতে শুরু করে, নদীর বাঁধটা ভেঙে গিয়ে, আপনারা কি বিচার করবেন নাকি কে ব্রাহ্মণ, কে মাহেশ্ব, কে শূদ্র, কে মুচি, কে চণ্ডাল? আগে কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধটাকে ঠিক করতে হবে। মানুষ যদি না বাঁচে, জাতের বিচার করবে কে? আগে তো বাঁচতে হবে। শোনো, প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? জাতিটাই যদি না থাকে ধর্ম দিয়ে কি হবে? আগে জাতিটাকে বাঁচতে হবে। হরিনাম সংকীর্তন এটা বন্ধ করা যাবে না। তবে যে মায়েরা আয়োজন করেছেন হরিনামের আয়োজন, এত সুন্দর মন্দির, এবং যে সমস্ত ভাইয়েরা গ্রামবাসী বৃন্দ আপনারা সকলে সহযোগিতা করেছেন হরিনামটা করাবার জন্য, আপনারা সামনের বছর থেকে দুটো পরিবর্তন আনবেন হরিনাম। কি পরিবর্তন? প্রথম পরিবর্তনটা আনবেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হরিনাম করাচ্ছেন, আপনারা 500 থেকে 1000 ক্যারি প্যাকেট কিনবেন, পলি ব্যাগ। এই দুদিন যে কীর্তন হবে, যত ভক্ত শ্রোতা কীর্তন শুনতে আসবে, ওইখানে প্রত্যেকের হাতে একটা করে পলি ব্যাগ দেবেন। তারা ওইখানে দাঁড়িয়ে নিজেদের জুতোটা খুলে পলি ব্যাগের মধ্যে ভরে তারপরে হরিনামের আসনে এসে বসবে। কেন? সাধুগুরু বৈষ্ণব বসে আছে এই আসনে, এখানে জুতো পরে উঠে আসা যাবে না। এটি প্রথম। আর দুই, আমি গ্রামের মানুষদেরকে বলবো, আপনারা সকলে যেমনি ভাবে ভিক্ষা দিয়ে এই হরিনামটা চালিয়ে রেখেছেন, আগামী বছরের মধ্যে 2 টাকা 5 টাকা 10 টাকা করে ভিক্ষা দিয়ে এই কমিটির হাতে সাহায্য তুলে এই মন্দিরে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা তারা ভোর 5টা থেকে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, মাইকে আমরা শুনছি। আমাদের গ্রামে ভগবানের মন্দিরে ভোর 4টা থেকে হরিনাম সংকীর্তন বাজবে, নাম শুনে গ্রামবাসীর ঘুম ভাঙবে। হরি বল, হরি বল, হরি বল। এই দুটো জিনিস সবার আগে আমাদের দরকার। মনে রাখবেন, সব সময়ের জন্য অনেক কষ্ট করে নিজের জাতির উন্নতি করতে হয়, কিন্তু একটু অবনতি হলে জাতিটা নষ্ট হয়ে যায়। যারা মায়াপুর ইস্কন থেকে দীক্ষা নিয়েছে,
মায়াপুরে গিয়ে দেখবেন তাদের ঠাকুর ঘরে ছোট একটা বক্স আছে, এইটুকু ছোট বক্স, ওইখানে হরি নাম চলে, হরে কৃষ্ণ কেউ শুনতে পায় না, টুং 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 করে সবসময় বাজতে থাকে, দেখবেন ওটা বাজে কেন বলুন তো? ঘরের মধ্যে হরি নাম বাজলে ঘরের পরিবেশটা একটু আলাদা হয়ে যায়। ঠিক তেমনি মাইকে হরিনাম হলে মানুষ যখন সেই নাম শুনে ঘুম ভাঙবে, মানুষের মনোবৃত্তির পরিবর্তন হবে, হতেই হবে, তা না হলে নাম মিথ্যা হয়ে যাবে। এটা নামের কৃপা, নাম না হলে মিথ্যা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় পৃথিবীর 172টা দেশে হরিনাম সংকীর্তন হচ্ছে, একদম দাপিয়ে চলছে। কেন? আফ্রিকার মতো মানুষ যারা মানুষের মাংস মানুষে খেত, তারা পর্যন্ত হরিনাম নিচ্ছে। এটা মহাপ্রভুর মুখের কথা। পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। হরি বল হরি বল। আশ্চর্য কি, দুধের দাম যদি 60 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হরি বল। ভালোটা ভালোই থাকে, মন্দটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাস লেখাপড়া করছে। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে এলো? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হ্যাঁ, হরিদাস ঠাকুর এসছে, সকলে মিলে ছুটে গিয়েছে। আস্তে সবাই মিলে ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের সামনে বসেছে। হরিদাস ঠাকুর কি বলছেন? দাপর যুগের যে কৃষ্ণ, সেই তো কলিকালে গৌড় হয়ে নদিয়ায় এসেছে। হ্যাঁ, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া। আস্তে আস্তে, হ্যাঁ, নতুন করে গানটার সম্বন্ধে বলার কিছু নেই, খুব পুরনো, সকলেই শুনে অভ্যস্ত হয়েছেন। এবার এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা, হলুদ এসেছে ধ্বনি। ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি আয়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। রং ফিরেছে ঢং ফিরেছে, ওগো রঙে ফিরেছে ঢং ফিরেছে, ওগো কালো এখন চেনা দায়। হরিব এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে। হাত নামিয়ে নিচে কারা? হাত যে মায়েরা নামিয়ে নিচ্ছে। আমি যাওয়ার সময় পার্টি অফিসে বলে যাব, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তুলে থাকো। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। হরি বল। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামের বিদায় দিয়েছে। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে শ্যামের বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি
কেটে শ্যামের বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, ও গো হাত তুলে তাই নাম বিলায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদী গায়, হরি বল। তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুল তো কুলে ধর্ম রাখত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে নদিয়ায় এ ধরায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি তোদের এই বল। সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায় দেখবি গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, হা তোদের এই- গৌরা তোদের এই সোনার নদী গায়, তুমি কৃপা করো, এই জগজনে করুণা কৃপাময় কৃপা করো। আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম। আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেছে, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে? কে? ঠাকুর, আমি রঘুনাথ, আজ থেকে আমি তোমার হলাম। বাহ, তোমার নামটা তো ভারী সুন্দর, রঘুনাথ। রঘুনাথ দাস বলছে, ঠাকুর আমি তো আমার নামটা তোমাকে বললাম, তুমি তো তোমার নামটা আমাকে বললে না। আরে আরে আমার নাম হরিদাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জগতে কেউ মায়ার দাস, কেউ গাড়ি বাড়ির দাস, কেউ টাকা পয়সার দাস, তুমি কি না হরিদাস? বাহ, ও ঠাকুর, তুমি যে মানুষটার নাম আমায় বললে আমাকে একটু তার কাছে নিয়ে যাবে। রঘুনাথ, এখনো তোমার তার কাছে যাওয়ার সময় হয়নি বাবা। জীবনে যদি কোনোদিন সেই দিন আসে, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আমার গৌর নিজে তোমাকে তার চরণ তলে জায়গা করে দেবে। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, যেই কৃপার কারণ হইল, যেই কৃপার কারণ হইল, চৈতন্য চরণ পাইবারে। চৈতন্য চরণ, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মাইল ভক্তি, জন্মাইল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল জন্মাইল বিশ্বাস। সাধু সঙ্গ
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। গৌর 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 হে গৌর 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 হে গৌর ধ্বনি গৌর 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 রে গৌর 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 রে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রে গৌর 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 রে গৌর 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 হে গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে লুধ্বনি গৌর 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 রে গৌর 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 রে বাবা জ্যাঠা শুনতে পেল আজকে জমিদার এসেছে, পা ধুইয়ে দাও, পাদ্য অর্ঘ দাও, জল দাও, বসতে দিয়েছে। জমিদার মশাই আসুন, আমার বাড়িতে আপনি এসেছেন, আপনি আমার মালিক, আপনার চরণধুলি পড়েছে। এইবার ওই তাকিয়ে দেখো, এবার যতন করি আসন পাতি লুধ্বনি
এবার যতন করি আসন পাতি পাতি। আস্তে, এখন তো চেয়ার, আগে তো আসন। আচ্ছা, আসনে কি হয়? বসা হয়। তাহলে আসনে বসার আগে আসুন, 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 আসুন। যতন করি আসন পাতি, জমিদারে 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 বসাইল। ওগো যতন করি যতন করি যতন করি আসন পাতি পাতি। ওগো জমিদারে 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 বসালো। এবার মনের কথা কহ বলি, চরণে ধরিল। ওগো মনের কথা কহ বলি, চরণে ধরিল। বলি মনের কথা কহ বলি, চরণে ধরিল। ওগো মনের কথা কহ বলি, চরণে ধরিল। জমিদার মশাইকে বসতে দিয়ে রেবতী দাস প্রশ্ন করছে, জমিদার মশাই, আমার মতো গরিবের বাড়িতে আপনি কি মনে করেন, বলবেন কি? হ্যাঁ বলবো তো, নিশ্চয়ই বলবো। তোমার মেয়ে আছে? আচ্ছা, একবার ডাকো, কথা বলো। মেয়ে বেরিয়ে এসছে, জমিদার মশাইকে প্রণাম করছে। জমিদার মশাই কি করলেন? গলা থেকে সোনার হারটা খুলে মেয়ের গলায় পরিয়ে দিয়েছে। মা, আমরা দুইজন হতভাগ্য পিতা তোমার কাছে এসেছি, তুমি যাবে আমাদের ঘরে, আমাদের সংসারে, আমার ছেলের স্ত্রী হয়ে, আমাদের ঘরের লক্ষ্মী হয়ে। মেয়েটির চোখে জল এসেছে। কেন কেন কাঁদছে? কি কারণে কাঁদছে? কেন কাঁদছে? ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়ের অনেক সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো এহেন পণ্ডিত, এহেন সুপুরুষ, এহেন জমিদার, এহেন গৌর ভক্ত যাকে নিজের জীবনে পাবে, আনন্দে মেয়েটির চোখে জল এসেছে। জমিদার মশাই, আপনি যখন বলছেন তাহলে আমি আপনার সংসারে যেতে রাজি আছি, কিন্তু মা, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি 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 রূপ দিয়ে, যৌবন দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে আমাদের 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 ছেলেটাকে একটু আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? না 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 না, আপনি ঠিক বলছেন না। শুনুন, আমি বলি, রঘুনাথ যদি নেশা করতো, রঘুনাথ যদি নেশা করতো আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি অসৎসঙ্গ করতো আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু রঘুনাথ তো গৌরের নাম নেয়। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? হরি বল, হরি বল।
জমিদার মশাই ছুটে গিয়ে রেবতী দাসের মেয়ের হাতটা ধরে নিয়েছে। মা, তুমি যে বললে তুমি পারবে আমাদের মেয়েকে, আমাদের ছেলেটাকে সংসারে আটকে রাখতে পারবে, তুমি যে বললে। মেয়েটা ভাবছে, আচ্ছা আমার স্বামী তো গৌরচরণে চলে যাবে, আজ না হোক কালকে যাবে, আমি ওকে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে। আহা, যে তোমার সে তো সংসারে থাকবে, যে তাকে তুমি আটকাতে পারো কি? সে তো চলে যাবে। আচ্ছা আমার স্বামী যদি গৌরচরণে যায়, তাহলে আমি তো তার স্ত্রী, তাহলে আমি কি পড়ে থাকবো? সে তো আমাকেও নিয়ে যাবে, তাহলে আমিও গৌরচরণে যেতে পারবো। এই একটা বড় সুযোগ এসেছে। এই সুযোগ সব সময় তো হয় না। এখন আমি মুখে হ্যাঁ বলে দেবো, পরে যা হবে দেখা যাবে। ঠিক আছে, যান। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে বললাম আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখার সব রকম দায়িত্ব আমার। মনে মনে ভাবছে একবার বিয়েটা হোক, আমি তো তোমায় গৌরচরণে পাঠিয়ে দেব, সেই সঙ্গে সঙ্গে নিজেকেও তো তার চরণে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ওই কথা হলো, আশীর্বাদ করে ফিরে গেছে। আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ, আর এই যে আনন্দ, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও, সকলে ছুটে এসেছে। আজ রঘুনাথের বিয়ে হবে, সকলে পেট পুরে খাবে, রঘুনাথ দাসকে আশীর্বাদ করবে প্রাণ ভরে। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, বাহু তুলে। রঘুনাথের বিয়েতে আজ সকলেতে হরি ধায়। বল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। এবার ঢাক বাজে, ঢোলক বাজে, ঢোলক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে, হরি বল। ঢোলক বাজে, বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। হরি হরি বল। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে যায় সকলেতে ধায়। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী গো, নর নারী, উলুধ্বনি করে সবে রঘুনাথে হেরি। সপ্তগ্রামের বাসী আদি আদি যত নর নারী গো, ওগৌলধ্বনি শঙ্খধ্বনি করে রঘুনাথ হেরি। আজ কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ গ্রামে বাসী ধায়।
হরি বল। আজ কি আনন্দে শোভা কখনই না যায়, রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায়। আজ কি আনন্দে শোভা কখনই না যায়, রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায়। আজ কি আনন্দে শোভা কখনই না যায়, রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায়। আজ কি আনন্দে শোভা কখনই না যায়, রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে ধায়। আরে বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে আশীর্বাদ করে ফিরে গেল। রঘুনাথ জীবনে সুখী হও, সংসার জীবনে শান্তি লাভ করো। তা বললে হয়? মরুভূমিতে জল কভু মিলে না যেমন, সংসারে সুখের আশা জানিবে তেমন। লোকে বলে, কিন্তু সংসার তো সুখ নয়, সংসার দুঃখের কারাগার। ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে রঘুনাথের স্ত্রী। রঘুনাথ দাস যেই প্রবেশ করলো, রঘুনাথের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। আর যখনই রঘুনাথ দাসকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রেখো, আজ আমাদের ফুলশয্যা, একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে। কি জানো তো? মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আর আজ থেকে 500 বছর আগের বিশ্বকবি হচ্ছেন বিদ্যাপতি ঠাকুর, যিনি বৈষ্ণব মহাজন পদকর্তা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আর বিদ্যাপতি ঠাকুরের বই খুলে আমি পাশাপাশি অনেক জায়গায় মিলিয়ে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির বহু পদ নিজে সুর করেছিলেন। এক বিশ্বকবি আরেক যুগের বিশ্বকবির গানে সুর করেছেন। এটাই তো ভারতবর্ষ, এটাই তো মানবতার মেলবন্ধন। এই জন্যে ভারতবর্ষ জগতে সর্বশ্রেষ্ঠ। মনে রাখবেন, আমেরিকা লন্ডনে সাধু মুনি ঋষি জন্ম হয় না, জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে। ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সন্ত্রাসীদের দমন করবার জন্য ভারতবর্ষ হাতে অস্ত্র তুলে নিয়েছিল। অস্ত্রের নাম কি? সুদর্শন চক্র। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান অধর্মের বিনাশ করবার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। সেদিনও অস্ত্রের নাম ছিল সুদর্শন চক্র। এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষ ধর্মকে রক্ষা করেছে, অধর্মের বিনাশ করেছে। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে লাভ কি হবে? ভারতবর্ষের মধ্যে যারা আছে, বাংলার খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মাকে ধ্বংস করে, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়। আগে এই দেশদ্রোহীগুলোকে দেশ থেকে দূর করতে হবে, তবে দেশে শান্তি আসবে, না হলে শান্তি। হরি বল, হরি বল। যারা শরীরের মধ্যে থেকে শরীরের ক্ষতি করে তাদেরকে শরীরের শত্রু বলা হয়। যারা পাড়ার মধ্যে থেকে পাড়ার ক্ষতি করে পাড়ার শত্রু বলা হয়। যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করে তাদেরকে দেশের শত্রু বলা হয়। দেশ সবার আগে। দেশ যদি না থাকে আমি আপনি কোথায় থাকবো? কোথায় গিয়ে হরিনাম করব? কোথায় গিয়ে নিজের ধর্মকে রক্ষা করব? রঘুনাথ দাস বলছে, শোনো, তোমার সম্মান তুমি আমার হাতে তুলে দিলে, কিন্তু আজকে আমার এই দেহটা যদি আমি তোমার সেবায় দিয়ে দেই, আর তো গৌর চরণে দিতে পারবো না। কেন? উচ্ছিষ্ট দেহ নিয়ে কি ভগবানের চরণে যাওয়া যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেতে যদি হয় এই শুদ্ধ দেহটা নিয়ে তার চরণে যাব, আর যদি না যাই কোনোদিনও যাব না, সংসারের সেবা করব। বলো তুমি কোনটা চাও? আর আমার মনের ইচ্ছে, আমি গৌর বরণ করি যতন,
রাখবো হিয়ার মাঝে গৌরঙ্গে ভূষণ পরব আমার যেখানে যা সাজে উলুধ্বনি গৌরী বড় অরে অগরাবে ওয়াদিয়ার মাঝে মাঝে আমি গৌরঙ্গে ওজন পড়ব যেখানে যা সাজে গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গোরা গোরা লিখব গৌর বলে সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল পদ্মের মধ্যে পড়লে পদ্মমধুর সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গৌর বড় গৌর গোড়া গোড়া লিখব গায়ে আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদিয়ায় আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী আমি গৌর বলে ভেসে সেই সোনা সোনার নদিয়ায় আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলে উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলে উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে আমি গৌর বলে
জীবনে যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সব সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব আর কেঁদে বেড়াবো, কাঁদিব আর কেঁদে বেড়াবো। ওই যে নবদ্বীপের পথে পথে কাঁদিব আর কেঁদে বেড়াবো। বলি গৌর তোমার হলাম বলে, কাঁদিব আর কেঁদে বেড়াবো। আমায় রেখো তোমার চরণ তলে। কাঁদিব আর কেঁদে বেড়াবো। ও গো এ জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব আর কেঁদে বেড়াবো। আমায় চরণ তলে আশ্রয় দিও। কাঁদিব আর কেঁদে বেড়াবো। আমি বাহু তুলে গৌর গৌর বলিব হরিব। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌরী বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। হ্যাঁ আরে বলার দরকার কি, দেখার দরকার কি? না দেখেই যদি ভালোবাসতে পারি। এই আচ্ছা না, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল। আচ্ছা ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। আমি না দেখেই যদি ভালোবাসতে পারি, দেখা কেন? ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে এসে পড়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, মহাপ্রভুর চরণে। প্রভু আমি রঘুনাথ। দাঁড়াও রঘুনাথ, হরিদাস আমাকে তোমার কথা বলেছিল, কিন্তু এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি বাবা। যাও ঘরে যাও, সংসার করো, ঠিক সময় আমি তোমাকে ডেকে নেব। কিন্তু শোনো, তোমার এই বাবা, এই প্রথম বেঞ্চে বসে কথা বললে হবে না। একটা ফটকায় হয়নি, 5টা ফটকা জমা হয়েছে। কি ফটকে? আচ্ছা ফটকে, ফটকা নয়। হ্যাঁ হ্যাঁ, রঘুনাথ দাসকে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, রঘুনাথ তোমার জন্য আমার কোনো উপদেশ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, শুধু আমি তোমাকে যে কটা কথা বলে দেবো সেই কটা কথা তুমি শুধু মনে রাখবে আর সংসার প্রতিপালন করো। ঠিক সময়ে আমি তোমাকে আমার কাছে ডেকে নেব। কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া তুমি না ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পাই লোকে
ভব সিন্ধু রঘুনাথ মরকট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া অগমর গো বৈরাগ্য না করিবে তুমি লোক দেখাইয়া এবারে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অগজাত যজ্ঞ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার অচিরাতে কৃষ্ণ তোমায় অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার অগচিরাতে কৃষ্ণ করিবে তোমার স্ত্রীকে বলবে কি হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে অবয়াতে মুখে কৃষ্ণ না স্মার্ট মানুষ হতে হবে ঘড়িও তো স্মার্ট ফোনও তো স্মার্ট মানুষটা স্মার্ট হতে হবে হাতে কাজ মুখে নাম সদাই করিবে অবয়াতে মুখে না সদাই করিবে কারো প্রতি এতটা বেশি গলে যাবে না সে যদি তোমাকে আঘাত দিয়ে দেয় তুমি একবারে টুকরো হয়ে যাবে ওই চায়ের কাপে বিস্কুটটা দেখেছো তো বেশিক্ষণ ডুবিয়ে দিলে গলে যায় ওরকম বলতে বলি হাতে কাজ মুখে নাম সদাই করিবে অবয়াতে মুখে না সদাই করিবে তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে উলুধ্বনি তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে রঘুনাথ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে এই গ্রামের নাম কি হটুগঞ্জ হঠাৎ করে যদি দেখেন হটুগঞ্জ বাজারে দুটো চায়ের দোকান ছিল আরে চারটে বেড়েছে তাহলে বুঝতে হবে হটুগঞ্জের মানুষ একটু অসৎসঙ্গ করতে ভালোবাসছে যদি দেখেন দুটো ফলের দোকান ছিল আরো তিনটে বেড়েছে তাহলে বুঝতে হবে হটুগঞ্জের মানুষ একটু স্বাস্থ্য নিয়ে বেশি ভাবছে ফল খাচ্ছে যদি দেখতে পান দুটো সোনার দোকান ছিল আরো তিনটে বেড়েছে তাহলে বুঝে নেবেন হটুগঞ্জে যে কোনো মুহূর্তে পুলিশ আসবে গ্রামের লোকের খুব টাকা সোনা কিনতেছে 92,000 টাকা গ্রাম হয়ে গেছে কথাই তো নাকি আমার সোনা নেই যদিও আন্দাজে বলছি আজকে হ্যাঁ আর হ্যাঁ আর যদি দেখতে পান
প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে হটুগঞ্জের গ্রামের মানুষ সব বনেসে সিরিয়ালগুলো বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করছে, তাহলে বুঝবেন হটুগঞ্জের মানুষ ঈশ্বরের কৃপা লাভ করেছে। হরি বল হরি বল। যখন মায়েরা টিভিতে সিরিয়াল দেখে চোখ কিরম থাকে, একটু যেন বাদ না যায়। আর যখন হরিনাম শুনে যেন কত দুঃখ, ৭১-এর বন্যায় হটুগঞ্জ ভেসে গেছে একবারে। ওরে বাবা, চুপ করে বসে এ করলে চলবে নাকি? রঘুনাথ দাস সারাদিন রাজ্য পরিচালনা করেছে, সন্ধ্যেবেলা রাজ্যবাসীকে নিয়ে যিনি দেবতাদের মধ্যে ঋষি তাকে দেবর্ষি বলা হয়, যিনি রাজাদের মধ্যে ঋষি তাকে রাজর্ষি বলা হয়, যিনি মহৎদের মধ্যে ঋষি তাকে মহর্ষি বলা হয়। রঘুনাথ দাস সবাইকে মিলে একসঙ্গে করে বসে সন্ধ্যেবেলায় করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। ধ্বনি এসো কৃষ্ণ নাম হরি এসো ভাই নাম নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম গা কৃষ্ণ নাম হরি নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা গাহ। কৃষ্ণ হরি এসো ধ্বনি নাম গো
তোরে যাবে জীবন তরি সদা সরি। কীর্তন জগতে এই গান আপনাদের সবার পরিচিত, আমার জন্মের আগে থেকে গান আপনারা শুনছেন। এই গান যিনি সুর দিয়েছেন, যিনি কথাগুলো লিখেছেন, তারই গাওয়া, তারই দেওয়া সুর। যে রাগের উপরে গানটি আপনারা শুনছেন, রাগটির নাম হচ্ছে রাগ দরবারি। সদা বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো করো হরি নাম। তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সদা সরে বল হরি তোরে যাবে জীবন তরি গা। কৃষ্ণ নাম হরি এসো হৃদয় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম কৃষ্ণ নাম হরি নাম। হরি নাম করো ভাই, হরি নাম করো হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম হরি রাত অন্ধকারে রঘুনাথ দাসকে স্বপ্ন দিয়ে বলছে, রঘুনাথ কে আমি নিত্যানন্দ। এই পাগল ছেলে, তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? তুই তো বড় বোকারে, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে। জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। সংসার পার হইয়া ভক্তির সাগরে, ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজু নিতাই চাঁদের নিতাই চাঁদের নিতাই চাঁদের। প্রভু কোথায় গেলে তোমার দেখা পাবো? চলে আয় চলে আয়, উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি এখনো আছে তো, ওইখানে আমি আছি, গাছের তলায় বসে আছি। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল, প্রভু আমি এসেছি, এই যে চুরি করে গৌর পাওয়া। হ্যাঁ আয় আমার কাছে আয়, তোকে শাস্তি নিতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। ভক্তগণে শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে। রঘুনাথের